আমি খুব বেশি কথা বলি না, প্রয়োজনের বাইরে নিজেকে প্রকাশ করার অভ্যাস আমার নেই। এর মানে কিন্তু এটা নয় যে আমি অহংকার করি। নিজেকে গুটিয়ে রাখার কৌশলও কিন্তু এটা নয়, বরং সময় আমাকে শিখিয়েছে সবাই আমাদের অনুভূতির ভাষা বুঝতে পারে না, সবাই আমাদের নীরবতার ওজন বহন করার ক্ষমতাও রাখে না। আসলে কি জানেন তো, আমি সব জায়গায় স্বাচ্ছন্দ্য খুঁজে পাই না। কিছু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকেও নিজেকে ভীষণই একা লাগে। আবার কখনো কখনো কিছু মানুষের পাশে বসেই একটি কথা না বলেও মনে হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আলাপটা বুঝি হয়ে গেল। আমার মধ্যে কিন্তু মানুষকে এড়িয়ে চলার কোনো প্রবণতা নেই, আবার সবার মন জয়ের তাড়নাও নেই। আমি শুধু নিজেকে সস্তা করে দিতে চাই না, কারণ যে অনুভূতি সহজেই বিলিয়ে দেওয়া যায় তার গভীরতা খুব দ্রুতই হারিয়ে যায়। আমি কথা বলি তখনই যখন আমার ভিতরের মানুষটি সত্যিই জেগে ওঠে। আমি বিশ্বাস করি মানুষকে তার কথা সংখ্যা দিয়ে নয়, তার নীরবতার গভীরতা দিয়ে চিনতে হয়। কারণ যে মানুষ নীরব থাকতে জানে সে ভালোবাসতেও জানে, অপেক্ষা করতেও জানে, আর হারিয়ে গিয়েও নিজের ভিতরে বেঁচে থাকতে জানে। তাই তো আমি কম কথা বলি, কিন্তু যখন বলি আমার প্রতিটি শব্দে থাকে এক টুকরো সত্যি, এক ফোঁটা অনুভূতি, আর এক জীবনের দীর্ঘ নীরবতার ইতিহাস। আসলে কি জানেন, আমরা মানুষেরা না বুঝে অনেক কিছু ভেবে ফেলি, কিন্তু আমাদের বুঝতে হবে নীরবতা সবসময় দুর্বলতার পরিচয় নয়। অনেক সময় তো একটা মানুষের নীরবতাই তার সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ কিছু মানুষের কাছে নিজেকে বোঝানোর চেয়ে চুপ করে সরে আসাটাই বেশি সম্মানের। একটা সময় ছিল যখন হুটহাট অনেক বেশি কথা বলতাম, সবাইকে নিজের মনের কথা বলতে ইচ্ছে করতো, মনে হতো কেউ না কেউ বুঝবে। কিন্তু অভিজ্ঞতা শিখিয়ে দিয়েছে সব কান শোনে না, সব মন বোঝেও না। আর তাই তো এখন আর সব কথা বলাও হয় না। কিছু অনুভূতি শুধু আল্লাহর কাছেই বলা হয়, আর কিছু অনুভূতি সময়ের হাতে ছেড়ে দেওয়া হয়। মানুষের ভিড়ে থেকেও একা লাগা খুব অদ্ভুত একটা অনুভূতি। চারপাশে অনেক মানুষ, অনেক শব্দ আর অনেক সম্পর্ক, তবুও মনে হয় কেউ যেন সত্যিকারের আমার ভিতরের মানুষটাকে চেনে না। আর ঠিক তখনই বুঝি একাকিত্ব মানে একা থাকা নয়, একাকিত্ব মানে নিজের শান্তির জন্য নিজেকে গুটিয়ে রাখা। তো এখন আর নিজেকে সবার কাছে প্রমাণ করার চেষ্টাই করি না, কারণ যে মানুষ সত্যিই আপন সে অল্প কথাতেই বুঝে যায়, আর যে বুঝতে চায় না তার কাছে হাজারটা ব্যাখ্যাও অর্থহীন। শেষে একটা কথাই বলতে চাই, জীবনে এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার কাছে কেউ নিজের নীরবতাটাও নিরাপদ মনে করে। কারণ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা কাঁদতে পারে না, বলতে পারে না, তারা শুধু চুপ করে থাকে। আর সেই চুপ করে থাকার মধ্যেই লুকিয়ে থাকে তাদের সবচেয়ে বড় গল্প। আর সেই গল্প বোঝার ক্ষমতা সবাই রাখে না। তাই প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষটাই হোক তার মনের মতো, যেন চোখের ভাষা বা মনের ভাষা না হোক, অন্তত তার মুখের ভাষাটা বুঝতে পারে, নিজের সব অনুভূতিগুলো নির্দ্বিধায় সবকিছু খুলে বলতে পারে।